আয়াত ভিত্তিক তাফসীরের আজকের পর্ব সূরা আল বাকারা আয়াত নম্বর 18। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও তার বরকত বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ। আয়াত ভিত্তিক তাফসীরের ধারাবাহিক পর্বে সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। এবার চলুন পবিত্র কোরআনের সূরা আল বাকারার 18 নম্বর আয়াতের তেলাওয়াত আগে শুনে নেই। সূরা আল বাকারার 18 নম্বর আয়াতটি হল আগের 17 নম্বর আয়াতে দেওয়া আগুনের রূপকেরই সরাসরি অকাট্য সিদ্ধান্ত। 17 নম্বর আয়াতে বলা হয়েছিল যে মুনাফিকরা সত্যের আলো পাওয়ার পর তাদের হঠকারিতার কারণে আল্লাহ সেই আলো কেড়ে নিয়েছেন। আর এই 18 নম্বর আয়াতে সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত মারাত্মক 3টি শব্দের মাধ্যমে তাদের আত্মিক অক্ষমতার চিত্র তুলে ধরা হয়েছে। সম্মানিত দর্শক, পবিত্র কোরআনকে আরও গভীরভাবে বুঝতে এবং প্রতিদিন একটি করে আয়াতের সহজ নির্ভরযোগ্য তাফসির জানতে আয়াত ভিত্তিক বাংলা তাফসির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হলে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে এবং অন্যদের সঙ্গে শেয়ার করে কোরআনের আলো ছড়িয়ে দিতে ভুলবেন না। এখন আমরা সূরা আল বাকারার 18 নম্বর আয়াতটির তেলাওয়াত শোনার পর এই আয়াতের তাফসীর গভীর মনোযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ। সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। এই আয়াতের অর্থ বা অনুবাদ: তারা বধির, বোবা ও অন্ধ, সুতরাং তারা আর ফিরে আসবে না। এখন আমরা সূরা আল বাকারা আয়াত নম্বর 18 এর তাফসীর গভীরভাবে বুঝি। এই আয়াতটি আগের আয়াতের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। 17 নম্বর আয়াতে আল্লাহ মুনাফিকদের এমন মানুষের সঙ্গে তুলনা করেছেন যে আগুন জ্বালিয়ে আলো পেলেও পরে সেই আলো হারিয়ে গভীর অন্ধকারে পড়ে যায়। এবার 18 নম্বর আয়াতে তাদের সেই অন্তরের অবস্থার আরও স্পষ্ট চিত্র তুলে ধরা হয়েছে। এবার বিস্তারিত তাফসীর শোনা যাক। এই মহান আয়াতের গভীর ও গুরুত্বপূর্ণ অর্থকে 3টি সহজ ধাপে বা অংশে বোঝা যাক। 1. বধির, বোবা ও অন্ধ। এখানে মুনাফিকদের শারীরিক অন্ধ বা বধির বলা হয়নি, কারণ তারা সাধারণ মানুষের মতোই দেখতে ও শুনতে পেত। এখানে তাদের আত্মিক অন্ধত্ব ও বধিরতার কথা বলা হয়েছে। বধির বলতে বোঝানো হয়েছে তারা কান দিয়ে কোরআনের সত্যবাণী শুনলেও তা বোঝার বা মেনে নেওয়ার নিয়তে শুনত না, সত্য তাদের অন্তরে প্রবেশ করত না। বোবা বলতে বোঝানো হয়েছে তারা সত্যকে স্বীকার করার এবং ভালো কথা বলার ক্ষেত্রে বোবা হয়েছিল, সত্য দ্বীনের পক্ষে কথা বলার শক্তি তাদের জিহ্বায় ছিল না। অন্ধ বলতে বোঝানো হয়েছে তারা চোখ দিয়ে আল্লাহর হাজারো নিদর্শন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজেজা দেখেও হেদায়েতের নিয়তে সত্যকে প্রত্যক্ষ করতে পারত না। 2. ফিরে না আসার পরিণতি। যখন কোনো মানুষের শোনার, বলার এবং দেখার আত্মিক শক্তিগুলো পাপ ও হঠকারিতার কারণে একবারে নষ্ট হয়ে যায়, তখন সে চরম আত্মিক দেউলিয়া হয়ে পড়ে। তারা যে সত্যকে ত্যাগ করে ভণ্ডামি ও ভ্রষ্টতার অন্ধকারে হারিয়ে গেছে, সেখান থেকে হেদায়াত বা খাঁটি তওবার দিকে ফিরে আসার মানসিক ক্ষমতা ও তৌফিক তারা চিরতরে হারিয়ে ফেলেছে। 3. ইন্দ্রিয়ের সঠিক ব্যবহারের গুরুত্ব। আল্লাহ মানুষকে চোখ, কান ও মুখ দিয়েছেন সত্যকে জানার, বোঝার এবং প্রচার করার জন্য। মুনাফিকরা এই মহান নিয়ামতগুলোকে সত্যের বিরুদ্ধে ব্যবহার করায় তাদের এই ইন্দ্রিয়গুলো থাকা আর না থাকা সমান হয়ে দাঁড়িয়েছিল। এই আয়াতের মূল শিক্ষা হচ্ছে: 1. আল্লাহর নিয়ামতের সঠিক ব্যবহার।
আমাদের চোখ, কান ও মুখকে সত্য ও সৎ কাজের জন্য ব্যবহার করতে হবে, তা না হলে এই অঙ্গগুলো আত্মিকভাবে ঈমানের দিক দিয়ে অকেজো হয়ে পড়তে পারে। 2. হেদায়াতের দরজা বন্ধ হওয়া থেকে বাঁচা। বারবার সত্যকে জেনেও অবহেলা করলে একসময় হৃদয় শক্ত হয়ে যায়, যা মানুষকে তওবা ও সঠিক পথে ফিরে আসার তৌফিক থেকে চিরতরে বঞ্চিত করে। এখন আমরা আয়াত নম্বর 16 থেকে 18 পর্যন্ত এই কয়েকটি আয়াতের চিত্র যদি দেখি, তাহলে দেখতে পাই আয়াত নম্বর 16তে মুনাফিকরা হেদায়াতের বিনিময়ে পথভ্রষ্টতা কিনে নিয়েছে, ফলে তাদের এই ব্যবসায় কোনো লাভ হয়নি। আয়াত নম্বর 17তে তাদের অবস্থা এমন ব্যক্তির মতো যে অন্ধকারে আগুন জ্বালিয়ে আলো পেল, কিন্তু সেই আলো চলে যাওয়ার পর আবার গভীর অন্ধকারে পড়ে গেল। আর এখন আয়াত নম্বর 18তে এসে তাদের অন্তরের অবস্থাকে বলা হয়েছে, তারা সত্য শোনে না, সত্য কথা বলে না এবং হেদায়েতের পথ দেখতে চায় না, তাই তারা সত্যের পথে ফিরে আসে না। এই আয়াত আমাদের শেখায় যে কোরআনের কথা শুধু কানে শোনা নয়, হৃদয়ে গ্রহণ করাও জরুরি। সত্য জানার পরও যদি আমরা তা অনুসরণ না করি, তাহলে সেই জ্ঞান আমাদের জন্য উপকারহীন হয়ে যেতে পারে। একজন মুমিনের উচিত সত্য কথা বলা এবং সত্যের পথে চলা। আল্লাহর কাছে বারবার হেদায়াত চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আসুন এই আয়াতের সাথে মিলিয়ে নিজেকে একবার প্রশ্ন করি, আমি কি কোরআনের কথা শুনি কিন্তু নিজের জীবনে তা বাস্তবায়ন করি না? সত্য আমার নিজের ইচ্ছার বিরুদ্ধে গেলে আমি কি সত্যকে গ্রহণ করি? আমার চোখ কি আল্লাহর নিদর্শন দেখে, কিন্তু আমার হৃদয় কি সেগুলো থেকে শিক্ষা নেয়? কোনো ভুল পথে চলে গেলে আমি কি দ্রুত আল্লাহর কাছে ফিরে আসি? একটি হৃদয়স্পর্শী ভাবনা হল, সবচেয়ে ভয়ঙ্কর অন্ধত্ব চোখের নয়, হৃদয়ের অন্ধত্ব। চোখ বন্ধ থাকলে মানুষ পথ দেখতে পারে না, কিন্তু হৃদয় অন্ধ হয়ে গেলে মানুষ পথ সামনে থাকা সত্ত্বেও পথ চিনতে পারে না। আমরা যেন এমন না হই যারা কোরআন শুনি, সত্যের কথা জানি, কিন্তু জীবনে তার কোনো প্রভাব পড়ে না। আল্লাহ আমাদের এমন কান দিন যা সত্য শোনে, এমন জিহ্বা দিন যা সত্য বলে, আর এমন হৃদয় দিন যা সত্যকে চিনে নিয়ে তার দিকে ফিরে আসে। প্রতিদিন আমাদের দোয়া হওয়া উচিত, হে আল্লাহ, আমাদের কানকে সত্য শোনার, জিহ্বাকে সত্য বলার এবং চোখকে আপনার নিদর্শন দেখার তৌফিক দিন। আমাদের অন্তরকে অন্ধত্ব ও কঠোরতা থেকে রক্ষা করুন। আমরা ভুল পথে চলে গেলে দ্রুত আপনার দিকে ফিরে আসার তৌফিক দিন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হেদায়াতের ওপর অটল রাখুন। আমিন। একটি বিশেষ নোট, এখন আমরা সূরা আল বাকারা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। সূরা আল বাকারা পবিত্র কোরআনের দ্বিতীয় এবং দীর্ঘ সূরা। বাকারা শব্দের অর্থ গাভী। এই আয়াতে বনি ইসরায়েলের গাভী জবাইয়ের ঘটনার উল্লেখ থাকার কারণ সম্পর্কিত ঘটনার সূত্রে এই নামকরণ করা হয়েছে। এই সূরায় ইসলামের মূল নীতি ও আইন কানুন বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর মাদিনা জীবনের শুরুর দিকে এই সূরাটি অবতীর্ণ হয় বলে একে মাদানী সূরা বলা হয়। এই সূরা মদিনায় নাজিল হওয়া সর্বপ্রথম সূরা। এটি পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা। এতে মোট 286টি আয়াত রয়েছে। রুকুর সংখ্যা 40টি, সিজদাহর সংখ্যা নেই, শব্দের সংখ্যা 6221টি। এই সূরায় বিশেষভাবে তুলে ধরা হয়েছে মুমিন, কাফের ও মুনাফিকদের চরিত্র, নবীগণদের ইতিহাস, ইসলামী বিধান ও শরীয়তের আইনকানুনসমূহ। বহুল আলোচিত এবং কোরআনের অন্যতম শ্রেষ্ঠ ও মর্যাদা সম্পন্ন আয়াত আয়াতুল কুরসি এবং শেষ 2 আয়াতে রয়েছে বিশেষ ফজিলত। সম্মানিত ভাই, বোন ও বন্ধুগণ, এই আয়াতের তাফসীর থেকে আমরা কি শিখলাম? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না।
সূরা আল বাকারার ১৯ নম্বর আয়াতের তাফসির শোনার আমন্ত্রণ জানিয়ে ১৮ নম্বর আয়াতের তাফসির এখানেই শেষ করছি। কোরআনের প্রতিটি আয়াতের তাফসির জানতে আমাদের পূর্ববর্তী ধারাবাহিক পর্বগুলো দেখুন এবং পরবর্তী পর্বগুলোর সাথেও যুক্ত থেকে নিয়মিত আয়াত ভিত্তিক তাফসিলের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন বুঝে পড়া, তা থেকে শিক্ষা গ্রহণ করা এবং জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন। আমিন। আমাদের পরবর্তী তাফসির সূরা আল বাকারা, আয়াত নম্বর ১৯।